রাজধানীর বছিলার একটি ভবনের ৯ তলায় বাসা বেঁধেছে বিষধর গোখরা সাপ। সেখানেই ডিম পেড়ে বাচ্চাও জন্ম দিয়েছে সাপটি। বিষয়টি মালিকের নজরে এলে ডাক পড়ে সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবক দলের। তারা গিয়ে সাপগুলোকে উদ্ধার করে ছেড়ে দেন প্রাকৃতিক পরিবেশে। কিন্তু প্রশ্ন, এই সাপ ৯ তলায় গেল কিভাবে? এটা খুবই স্বাভাবিক যে একটা সাপ সিঁড়ি বেয়ে ৯-১০ তলায় উঠতে পারবে না। আমরা কিন্তু বছিলার একটা বাড়ির 9 তলা থেকে বাচ্চা সহ সাপ উদ্ধার করেছি। উত্তরার আপনার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরের 6 তলা, 7 তলা, 8 তলা থেকেও আমরা সাপ উদ্ধার করেছি। তো যেই সব বিল্ডিং থেকে মানে বহুতল বিল্ডিং থেকে আমরা সাপ উদ্ধার করেছি, প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে অনেকে শখ করে বগনবিলাস সহ বিভিন্ন লতানো ফুল গাছ লাগিয়েছিল, যারা এটাকে দড়ি দিয়ে বেঁধে বা তার দিয়ে বেঁধে টেনে ছাদ পর্যন্ত নিয়ে গেছে যে আমার পুরো বিল্ডিংয়ের সামনে শোভা বর্ধন হোক। তো আমরা ধারণা করছি এই গাছ বেয়েই সাপ উপরে উঠেছে, কারণ যে কয়টা বিল্ডিংয়ে আমরা সাপ পেয়েছি প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে গাছের একটা সম্পর্ক রয়েছে। আদনান আজাদ একজন প্রাণীপ্রেমী। সাপ দেখেই মানুষের মেরে ফেলার প্রবণতা ঠেকাতে খবর পেলেই ছুটে যান উদ্ধার করতে। উদ্ধার করা সাপ নিয়ে ছেড়ে দেন কোনো জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে। এই সাপ উদ্ধারকারী বলছেন, গত ৩ মাসে ঢাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে ৩৫০ শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছেন তিনি। কিন্তু ইট পাথরের জঞ্জাল ঢাকায় এত সাপ আসছে কোথা থেকে? নতুন করে প্রবেশ করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা কিন্তু 20টা-25টা পর্যন্ত বাচ্চা উদ্ধার করেছি ঢাকা সিটির ভিতর থেকে। তো একটা সাপ ওখানে বাচ্চা হইতে গেলে একটা সাপের ডিম পাড়তে হবে, ডিম ফুটে বাচ্চা বের করতে হবে, অবশ্যই তার এখানে আবাসস্থল এবং আপনার পুরুষ বা মেয়ে যার প্যাডেন স্টক সাপ পেয়েছি, এত বড় বড় সাইজের সাপ পেয়েছি। পরশুদিন একটা সাপ উদ্ধার করলাম বনশ্রী থেকে, প্রায় 5.5 ফিট একটা গোখরা সাপ, 5.5 ফিট লম্বা। তো একটা 5.5 ফিট গোখরা সাপ যদি এলাকায় টিকে থাকে তাহলে সে দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছে এবং এখানে বসবাস করার মতো যথেষ্ট অপশন সেখানে রয়েছে। সবচেয়ে বেশি সাপ পেয়েছি এর ভিতরে উত্তরার উত্তরখান, দক্ষিণখান, উত্তরার 18 নম্বর সেক্টর, বনশ্রী, আফতাবনগর এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ঢাকার অভিজাত এলাকার আপনার ঢাকার অভিজাত এলাকা নিকেতন থেকেও বিষধর গোখরা সাপ উদ্ধার করেছি। তো যে কয়টা সাপই পেয়েছি তার প্রায় 99% সাপ হচ্ছে বিষধর প্রজাতির গোখরা সাপ। যে এলাকাগুলো থেকে আমরা ঢাকা সিটির যে এলাকাগুলো থেকে আমরা সাপ বেশি উদ্ধার করেছি, আমি বলেছি আপনার উত্তরের 18 নম্বর সেক্টর, উত্তরখান, দক্ষিণখান, রামপুরা, বনশ্রী, আফতাবনগর, এই জায়গাগুলোকে কিন্তু বিগত বেশ কিছু বছর আগে আমরা জলাশয় হিসাবে দেখেছিলাম। সেই জলাশয়গুলো ভরাট করেই কিন্তু এলাকাগুলো তৈরি হয়েছে। তো ওই এলাকার যে সাপগুলো ছিল সেই সাপগুলো কিন্তু এলাকাগুলো থেকে বের হতে পারেনি, কারণ আশেপাশে সব হচ্ছে জনবসতি। তো কোনো না কোনোভাবে তারা ম্যানহোলের নিচে, ড্রেনে, আশেপাশের জলাশয় বা পতিত যে জমিগুলো আছে, ফাঁকা যে জমিগুলো আছে, সেই জায়গার জঙ্গলে কিন্তু তারা বহাল তবিয়তে টিকে ছিল।